আসসালামু আলাইকুম। আমার ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 12 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 12 এ কি আছে? টেকনোলজি ইন আওয়ার লাইভস, আমাদের জীবনে প্রযুক্তি। টেকনোলজি ইজ ইউজড ইন এভরি ফিল্ড অফ আওয়ার ডেইলি লাইফ, তার মানে কি প্রযুক্তি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিদিনই ব্যবহৃত হচ্ছে। Nowadays, there is hardly any sphere of life in Bangladesh where the touch of technology has not reached. বর্তমানে বাংলাদেশে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে প্রযুক্তি টাচ লাগেনি বা ছোঁয়া লাগেনি। In this chapter, we will learn how technology is gradually developing, কিভাবে ক্রমবিকাশ ঘটছে প্রযুক্তি, সেটা আমরা এই অধ্যায়ে জানবো। The development of ইভলভিং টেকনোলজি, ক্রমবিকাশমান প্রযুক্তি, তার মানে এই যে আস্তে আস্তে একটু একটু করে উন্নতি হচ্ছে, এটাই হলো ইভলভিং। আচ্ছা, ইন এনশিয়েন্ট টাইম, তার মানে প্রাচীন যুগে বা আদিম যুগে, পিপল ইউজড টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অন ফুট অর বাই রাইডিং হর্সেস, পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ তখন যাতায়াত করত। সিন্স দ্য ইনভেনশন অফ দ্য হুইল, revolutionary changes gradually took place in transportation. For example, we can see the use of bulk carts, push carts, rickshaws, buses, trains, metro rails, etc. on land route. তার মানে কি চাকা আবিষ্কারের পরে মূলত আস্তে আস্তে তোমার যাতায়াত ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে, যেমন গরুর গাড়ি, ঠেলা গাড়ি থেকে শুরু করে রিক্সা, বাস, রেলগাড়ি, মেট্রো রেল ইত্যাদির ব্যবহার আমরা কিন্তু এখন রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। Moreover, some of the most fascinating inventions of the modern era are driverless cars and flying cars. তার মানে কি এছাড়াও আধুনিক যুগের তোমার ফ্যাসিনেটিং মানে কি চমকপ্রদ আবিষ্কার কি চালকবিহীন গাড়ি অথবা উড়ুক্কু গাড়ি। চালকবিহীন গাড়ি, উড়ুক্কু গাড়ি কোনোটাই বাংলাদেশে নেই। চালকবিহীন গাড়িটা সাধারণত রোবটের মাধ্যমে এটা চালিত হয়। আর ফ্লাইং কার জিনিসটা কি তোমার যেটা যে গাড়ি আকাশেও উঠতে পারে, রাস্তায়ও চলতে পারে। ঠিক আছে, যখন ধরো যানজট হয় বা জ্যাম হয় তখন সে আকাশে উড়ে উড়ে যায়। In this way, the progressive development of technology continues in communication, education, healthcare, agriculture, sports and entertainment. এভাবে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষি, খেলাধুলা ও বিনোদনের প্রযুক্তি ক্রমবিকাশমান উন্নয়নের ধারা অব্যাহত আছে। How can we identify the evolution of technology used in ডেইলি লাইফ? আমরা কিভাবে করতে পারি? এখানে 3টা করে পয়েন্ট লিখতে বলেছে, এডুকেশন, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন এন্ড এগ্রিকালচার, তার মানে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং কৃষিতে কিভাবে উন্নতি হয়েছে সেটা আমরা একটু টেবিল করে দেখাবো। তো শিক্ষার ক্ষেত্রে কি বলতে পারি? স্লেট এন্ড চক, একটা সময় আমরা দেখা যেত চক দিয়ে স্লেটের মধ্যে লিখছি। কম্পিউটার, স্মার্ট ক্লাসরুম, হেলথ কেয়ার, thermometer, ultrasonogram, robotic surgery. Transportation, walking, bus, cart. Agriculture, cultivating with a plow, harvesting with sickle, smart agricultural technology. আচ্ছা, পরের পৃষ্ঠায় যাই, 130 number page. We have learned about the evolution of various technologies in communications, education, agriculture and healthcare. আমরা যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষি বিভিন্ন ধরনের প্রযুক্তির ক্রমবিকাশ সম্পর্কে জেনেছি। We are using these technologies in many ways. আমরা বিভিন্নভাবে এইসব প্রযুক্তি ব্যবহার করছি। We can live comfortable and pleasant lives by means of welfare of technology. প্রযুক্তির কল্যাণে আমরা আরামদায়ক এবং সুন্দর জীবনযাপন করতে পারি। In fact, technology can bring significant changes to our quality of life. আমাদের জীবন মানে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে। আচ্ছা, let us learn more about evolving technology. ক্রমবিকাশ সম্পর্কে, প্রযুক্তির ক্রমবিকাশ সম্পর্কে আরো কিছু জানবো। Evolution of technology in communication, তার মানে যোগাযোগে প্রযুক্তির ক্রমবিকাশ। The fastest development of technology has taken place in communication, তার মানে প্রযুক্তির সবচেয়ে দ্রুত উন্নয়ন হয়েছে কোথায়? কমিউনিকেশন বা যোগাযোগে। Once people communicated through pigeons, horse messengers, letters, টেলিগ্রাফস, ফ্যাক্সেস এন্ড টেলিফোনস, তার মানে একটা সময় মানুষ কি করতো, তোমার পাখি মানে কবুতর দিয়ে চিঠিপত্র বিনিময় করতো। তারপরে তোমার ঘোড়া দিয়ে, তোমার ঘোড়ার মাধ্যমে তোমার
ঘোড়াকে মেসেঞ্জার হিসেবে ইউজ করতো, লেটার টেলিগ্রাফ, ফ্যাক্স অ্যান্ড টেলিফোন, এভাবে করে করে উন্নতি হচ্ছে। Now, various modern technologies such as mobile phone, email, and social media, Facebook, Messenger, Instagram, ইমো, হোয়াটসঅ্যাপ এটসেট্রা আর ইউজড ফর কমিউনিকেশন। এখন বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি যেমন মোবাইল, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টা, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা যোগাযোগের জন্য ব্যবহার করি। Evolution of technology in education, শিক্ষায় প্রযুক্তির ক্রমবিকাশ। From the invention of pens, paper, and the printing press, technology in education has been evolving every day. কলম, কাগজ, মুদ্রণ যন্ত্র উদ্ভাবন থেকে শুরু করে প্রতিদিনই শিক্ষার প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে। Examples include whiteboards, cameras, computers, the internet, multimedia projectors, robotics, and স্মার্ট বোর্ডস। তার মানে হোয়াইট বোর্ড তো তোমরা দেখতেই পারো, যেটা তোমার ক্লাসে তোমরা ব্যবহার করে থাকো। ক্যামেরা, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর, এটার মাধ্যমে কি হয়, তোমার কম্পিউটার থেকে লেখাগুলো দেখা যায় যে একটা দেয়ালের মধ্যে অথবা প্রজেক্টর ব্যবহার করে সেখানে আমরা দেখাতে পারি। রোবোটিক্স, স্মার্ট বোর্ড, এরকম অনেক কিছুই ব্যবহার হচ্ছে। With technological progress, it is now possible to gain desired knowledge online while staying at home without attending educational institutions in person. In person মানে নিজে সশরীরে উপস্থিত না হয়েও আমরা কি করতে পারছি, এখন বাসায় বসেও কিন্তু নলেজ গেইন করতে পারছি অনলাইনের মাধ্যমে। যেমন আমার ক্লাসগুলোর কথা চিন্তা করে দেখো, তোমার কিন্তু কোনো ইনস্টিটিউশনে আসতে হচ্ছে না আমার কাছে পড়ার জন্য, আমারও কোনো কোচিং সেন্টার আর সামথিং কিছুই করতে হচ্ছে না, এবং ভিডিও রেখে দিচ্ছি, তোমাদের যখন মনে হচ্ছে, যখন প্রয়োজন হচ্ছে তখন কিন্তু তোমরা দেখে নিতে পারছে, যেটা বাসায় বসেই সম্ভব। Evolution of technology in healthcare, চিকিৎসায় প্রযুক্তির ক্রমবিকাশ। From thermometers and stethoscopes of X-ray, ultrasonography, ECG, MRI, and CT scans, technology has long been used in healthcare. থার্মোমিটার, স্টেথোস্কোপ থেকে শুরু করে এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, এমআরআই ও সিটি স্ক্যানের মতো প্রযুক্তি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। Delicate and precise surgeries are now performed by robots in associations with development of technology. তার মানে তোমার প্রযুক্তির উন্নয়নে কি হচ্ছে, বর্তমানে রোবটের মাধ্যমে সূক্ষ্ম এবং নিখুঁত অস্ত্রোপচার কিন্তু চালানো হচ্ছে। In developed countries, virtual reality is being used to provide advanced training to doctors. উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। তারপর কি বলেছে, drones are quickly delivering essential medical supplies such as blood, medicines, injections, vaccines and test samples to hospital. তার মানে ড্রোনের মাধ্যমে কি হচ্ছে, তোমার রক্ত, ওষুধ, ইনজেকশন, ভ্যাকসিন, রক্তের বিভিন্ন পরীক্ষা নমুনা এগুলো তাড়াতাড়ি করে কিন্তু হসপিটালে পৌঁছানো যাচ্ছে। In short, technological development has enriched our healthcare services. Technological এই তোমার যে ডেভেলপমেন্ট, এটা আমাদের কি করছে, হেলথ কেয়ারকে উন্নত করছে। Evolution of technology in agriculture, এবার আমরা এগ্রিকালচার সম্পর্কে জানবো। Agricultural tools have evolved from cultivating with a plow, harvesting crops with sickle, tilling the land with a tractor, watering fields and irrigation with irrigation pumps, and separating grains with paddle threshers. তার মানে কি, লাঙ্গল দিয়ে চাষ করা, কাস্তে দিয়ে ফসল কাটা, ট্রাক্টর দিয়ে জমি চাষ করা, সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়া, প্যাডেল থ্রেশার দিয়ে ফসল মাড়াই করা, এগুলো কৃষির যন্ত্র কিন্তু উদ্ভাবিত হয়েছে। Technology has significantly developed in every stage of farming, from production to collection and প্রিজার্ভেশন, সবগুলো সেক্টরে কিন্তু ব্যবহার করা হচ্ছে। প্রোডাকশন, কালেকশন, প্রিজার্ভেশন সবগুলো সেক্টরে। রোবটস আর নাও ইউজড ফর প্ল্যান্টিং সিডলিংস অ্যান্ড হারভেস্টিং ক্রপস। রোবট ব্যবহার করা হচ্ছে কি, চারা লাগানোর জন্য এবং ক্রপস হারভেস্ট করার জন্য। ড্রোনস হেল্পিং অ্যানালাইজ সয়েল, স্প্রে ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস অ্যান্ড ডিজাইন ক্রপ প্ল্যান্টিং লেআউটস। ড্রোন কি করতেছে, ড্রোন তোমার সয়েল কেমন ওটা অ্যানালাইজ করে দিচ্ছে, তারপরে হলো একটা মিনিট, হ্যাঁ, তোমার মাটি কিরকম বা মানে সয়েলটা কেমন ওটা অ্যানালাইজ করে দিচ্ছে, তারপর কৃষি জমিতে কীটনাশক এবং সার ছিটিয়ে দিচ্ছে, শস্য রোপণের কিভাবে করে ডিজাইন করে করা সম্ভব সেটা একটা লেআউট তৈরি করে দিচ্ছে। আচ্ছা, Artificial intelligence provides accurate information and solutions about rooftop gardens, crop designs, and pests.
Biotechnology makes it possible to create plants with special traits helping people grow nutrient-rich, pest-resistant and high-yielding crops. আচ্ছা, তাহলে এই প্রযুক্তিগুলো মানুষকে কি করতেছে? মানুষকে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি ইভলিউশন অফ টেকনোলজি ইন এন্টারটেইনমেন্ট, বিনোদনে প্রযুক্তির ক্রমবিকাশ। Once the radio was the only medium for broadcasting sports and entertainment. আচ্ছা, তার মানে কি একটা সময় আমরা শুধুমাত্র রেডিও ব্যবহার করতাম তোমার খেলাধুলা এবং বিনোদনের খবরাখবর নেয়ার জন্য। আফটার দ্য ইনভেনশন অফ টেলিভিশন আবিষ্কারের পরে we have gained the opportunity to enjoy games and shows, আমরা খেলাধুলা দেখতে পাচ্ছি, শোজ দেখতে পাচ্ছি। We can now watch distant games and programs live through television, computers and mobile phones by satellite technology. Satellite technology আবিষ্কারের ফলে কি হচ্ছে? দূর দেশে যে খেলাধুলা হচ্ছে সেগুলো আমরা টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোনে দেখতে পাচ্ছি। It is mainly due to the evolution of technology that we enjoy these benefits. তার মানে মূলত প্রযুক্তির ক্রমবিকাশের কারণে এইসব সুবিধা কিন্তু আমরা ভোগ করছি। সেফ ইউজ অফ ভেরিয়াস টেকনোলজি, এতক্ষণ আমরা বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জানলাম, এবার জানবো এগুলো কিভাবে সেফলি ইউজ করা যায়। ইন আওয়ার ডেইলি লাইফ উই ক্যানট ডু এনিথিং উইদাউট ইউজিং টেকনোলজি, আমরা প্রযুক্তির ব্যবহার ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না প্রতিদিনের জীবনে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো হাউ টু ইউজ ডিফারেন্ট টেকনোলজি সেফলি, কিভাবে নিরাপদে ব্যবহার করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেফ ইউজ অফ টেকনোলজির 8টা পয়েন্ট আমাদেরকে লিখতে হবে। কি কি হতে পারে? দ্য ইনস্ট্রাকশনস should be read carefully before using technology. Electrical devices should be used carefully. Mobile phones, computers, or tablets should not be used for a long time. Children should use technology under the supervision of adults. Personal information should be kept private online. Damaged or faulty devices should not be used. Safety rules should be followed while using technology. Technology should not be misused without necessity. Acha. Although the use of technology makes our lives easier, reckless use can cause অ্যাক্সিডেন্টস, যদিও প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু এগুলোর উল্টোপাল্টা ব্যবহার আমাদের জীবনে দুর্ঘটনা ঘটাতে পারে। Therefore, technologies must be used safely, আমাদেরকে নিরাপদে ব্যবহার করতে হবে। Let us learn more about the safe use of technology. Technology has made our lifestyle easier, আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। We need to know how to use this technology safely. Before using any technology, we must carefully read the instructions provided by the manufacturer. তার মানে আমার ব্যবহারের পূর্বে কি করতে হবে? প্রতিষ্ঠানের দেওয়া ব্যবহার বিধি ভালো মতো পড়ে নিতে হবে। প্রত্যেকটা যন্ত্রের সাথে দেখবা যে একটা ক্যাটালগ থাকে অথবা ইনস্ট্রাকশন থাকে কিভাবে ইউজ করতে হবে, সেগুলো পড়ে নিতে হবে। রোবটস, A robot is a machine or device that can work automatically, যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। Robots are used for the tasks that are generally difficult, time consuming or require a lot of labor. তাহলে রোবট কি? রোবট তোমার যে কাজটা আমাদের মানুষের কাছে অনেক কঠিন, সময় এবং শ্রম সাপেক্ষ, সেটা আমরা রোবট ব্যবহার করে কিন্তু করতে পারি। Robots are used in teaching students, decorating homes, in the military, healthcare, agriculture, factories, offices, culture, and for creating pleasant environment. আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? তোমার শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদানে, বাসা সাজানোর কাজে, সামরিক বাহিনীতে, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কলকারখানা, অফিস, সংস্কৃতি ও বিভিন্ন বিনোদনে কিন্তু আমরা রোবট ব্যবহার করতে পারি। তো এখন রোবটের নিরাপদ ব্যবহার জানতে হবে না? হ্যাঁ, সেফ ইউজ অফ রোবটস কি কি হতে পারে? দ্য ইউজ অফ রোবট অনলি for the purpose, to use the robot only for the purpose it was designed, যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজেই ব্যবহার করতে হবে। The operator must receive proper training, যে পরিচালনা করছে তাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। Regular maintenance of robots should be done so that they remain functional and safe, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে যেন তা সচল এবং নিরাপদ থাকে। Artificial intelligence. Why do the same kinds of cartoons or videos that we watch frequently on mobile phone or computers appear in front of us again when we turn on those devices later? Think about it. আচ্ছা, তোমরা দেখবা
ধরো আজকে আমি একটা গান সার্চ দিয়েছি অথবা একটা নাটক সার্চ দিয়েছি অথবা একটা পড়ালেখা মিলি টিউটোরিয়ালি সার্চ দিলাম, তো কি হলো 2 দিন পরে আমি যখন আবার টিভি ছাড়ছি দেখা যাচ্ছে কি ওই গান ওই ওই ধরনের গান ওই ধরনের নাটক বা মিলি টিউটোরিয়াল অন্য ভিডিওগুলো কিন্তু পরপর আসতে থাকে। তো তোমার কি মনে হয় যে এটা তো আমি আগের দিন সার্চ দিয়েছি, এর পরের দিনও এটা কেন হচ্ছে? This happens because of artificial intelligence, AI এর জন্য এটা হচ্ছে। At present, the ultimate stage of technological evolution is আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে প্রযুক্তির ক্রমবিকাশের একদম চূড়ান্ত পর্যায় হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইউজিং এআই টেকনোলজি ভেরিয়াস টাস্ক such as in agriculture, education, healthcare and entertainment can easily be performed। তার মানে কৃত্রিম এই বুদ্ধিমত্তা বা এআই এটা প্রযুক্তিটা ব্যবহার করে আমরা কৃষি, শিক্ষা, চিকিৎসা, বিনোদন সহ প্রায় সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন এটা নিরাপদ ব্যবহারে আমরা কি করতে পারি? Accurate and true information must be used in AI system. AI সিস্টেমে অবশ্যই সঠিক এবং সত্য তথ্য দিতে হবে। Without permission, no personal information should be used in AI system. অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য AI সিস্টেমে ব্যবহার করা যাবে না। Users of AI must receive proper training on how to use it safely. ব্যবহারকারীকে সঠিকভাবে জানতে হবে যে এটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়। Virtual reality. Virtual reality refers to a science-based imagination that creates the sense of reality without being truly real. এটা হলো এমন একটা জিনিস তোমার এটা সায়েন্স বিজ্ঞানসম্মত এটা একটা ইমাজিনেশন তৈরি করে বা ছবি তৈরি করে যেটা মানে মনে হবে তোমার যেটা সত্যি কিন্তু এটা আসলে সত্যি না। Through virtual reality, different complex areas of education, healthcare, communication, training, and entertainment can be presented in a real-life three-dimensional way. তার মানে কি ত্রিমাত্রিকভাবে দেখানোর মাধ্যমে তোমার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, প্রশিক্ষণ, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে এগুলা কিন্তু ইউজ করা যাচ্ছে। এখন এটার সেফ ইউজ কি? Before using a virtual reality device, learn its instructions and safety warning. তোমার এখানে কি কি নির্দেশিকা দিয়েছে এবং সতর্কতা সম্পর্কে বলেছে এটা আমাদেরকে পড়ে নিতে হবে। Avoid content that causes mental stress. Take breaks if necessary. যেটা আমাদেরকে মানসিক চাপ সৃষ্টি করে এরকম কন্টেন্ট এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজনে বিশ্রাম নিতে হবে। If you experience motion sickness such as headaches or eye strain, take a 30 to 60 minutes break. যদি অনেকের হয় কি গতিতে একটা অসুস্থতা অনুভব হয়, যেমন দেখবো অনেকে বাসে চড়ার সময় বমি করে, অনেকে গাড়িতে চড়ার সময় বমি করে। যদি এরকম মোশন সিকনেস বা গতি অসুস্থতা যেমন মাথা ব্যথা বা চোখ ক্লান্ত লাগছে তাহলে 30 থেকে 60 মিনিটসে আমরা একটা ব্রেক নিতে পারি। Wear special contact lenses or 3D glasses when necessary. বিশেষ কন্টাক্ট লেন্স বা 3D গ্লাস ব্যবহার করতে হবে যখন প্রয়োজন। Be cautious while allowing children to use virtual reality. আচ্ছা, automation. We see in real life or in videos that when a school water tank fills, the motor turns off automatically, and when the water runs out, the motor turns on again. তার মানে আমরা স্কুলে বা বিভিন্ন জায়গায় দেখতে পারি যখনই ট্যাঙ্কি খালি হয়ে যায় মোটর অটোমেটিক্যালি চলে ওঠে, আবার যখনই ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে মোটর কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, Similarly, food or medicines can be produced without direct human touch. Human touch ছাড়াও কিন্তু করা সম্ভব। This process of working automatically is called automation. In modern times, automation is used in production across all industries. সব ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা সেফ ইউজ কি? To check regularly if the system is functioning properly. এটা কি তোমার কার্যকর আছে কিনা সিস্টেমটা এটা ভালোভাবে চেক করা। Users must be trained and remain alert while using automation. ব্যবহারকারীকে প্রশিক্ষণ দিতে হবে এবং সচেতন করতে হবে। Drone. A drone is a type of flying robot that can be controlled remotely by humans. মানুষের মাধ্যমে এটা তোমার দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটা হলো উড়ন্ত এক ধরনের রোবট। The main purpose of creating drones is to make dangerous tasks easier for people. যেন কঠিন কাজকে সহজ করা যায় মানুষের জন্য সেটার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে এটার সেফ ইউজ কি? To learn the safety rules and restrictions for operating drones, to keep the drone under constant observation while flying it, not to operate another drone nearby while one is in use. Drone operators must receive proper training. তার মানে কি এটা নিরাপত্তা এবং ব্যবহার বিধিনিষেধ জেনে নিতে হবে।
সর্বদা নজরদারিতে রাখতে হবে, আশেপাশে অন্য কোনো ড্রোন চালানো যাবে না এবং সঠিকভাবে চালানোর প্রশিক্ষণ নিতে হবে। Introduction of computers. Computer is an important invention in the age of information technology. Nowadays, many essential tasks can be done easily without a computer. তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার হলো গুরুত্বপূর্ণ আবিষ্কার। বর্তমানে কম্পিউটার ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজে করা যায়। এই হলো একটা কম্পিউটারের ছবি, অনেকগুলো পার্টস আছে, আমরা এখন একটু জানবো। A computer is an electronic device that can solve various mathematical and logical problems very quickly and accurately. এটা একটা ইলেকট্রিক যন্ত্র যেটা খুব দ্রুত এবং নির্ভুলভাবে বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌক্তিক সমস্যার সমাধান করতে পারে। To operate a computer, both hardware and software are needed. Hardware এবং সফটওয়্যার প্রয়োজন হয়। হার্ডওয়্যারের কাজ কি? All the computer components of the computer that can be seen or touched. যতগুলো যন্ত্রপাতি আছে যেগুলো আমরা কম্পিউটারে যে যন্ত্রগুলো দেখতে পারি, ধরতে পারি, they are called hardware. Example কি? CPU, monitor, keyboard, mouse, printer, scanner, speakers, etc. Software key. Software is a type of program or set of instructions that helps a computer perform specific tasks. Software is of two types, system software and application software. তাহলে সফটওয়্যার জিনিসটা কি? এটা এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশনা যেটা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে। এটা দুই ধরনের, সেটা হলো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। We will learn more about them in the next class in class 6. পরবর্তী শ্রেণীতে আমরা এটা বেশি ভালোভাবে জানবো। A computer has several important parts. অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে। Without these it cannot function. এগুলা ছাড়া এটা কাজ করতে পারে না। The four main parts of a computer are input unit, processing unit, memory or storage unit, output unit. আচ্ছা, এই একটা বক্স দেখো, এটা আমি আমাদের ব্রেইনের সাথে তুলনা করে তোমাদেরকে পড়াবো। দেখো এখানে কি বলেছে যে টাইপ 3+2 ইনটু আ কম্পিউটার। ধরো তুমি খাতার মধ্যে লিখলে 3+2, তার মানে কি তুমি এটা কি করলা, খাতায় ইনপুট করলা। তো আমরা কম্পিউটারে ওইটা করি কিবোর্ড দিয়ে, তুমি হাত দিয়ে করলা, এই ক্ষেত্রে হাতটা হলো তোমার কিবোর্ড। তাহলে প্রথমটা কি হবে পার্ট? ইনপুট পার্ট। Where is the sum 5 ক্যালকুলেটর? আচ্ছা এখানে দেখাই, মানে কি 3+2 করলে কি হচ্ছে তোমার 5 হচ্ছে। তাহলে এই ক্যালকুলেশনটা কোথায় হচ্ছে? আমি যখন 3+2 লিখছি তখন আমার ব্রেন ক্যালকুলেশন করা শুরু করলো। তাহলে এটা কি হচ্ছে? প্রসেসিং ইউনিটে ব্রেইনে প্রসেস হয়ে, সিপিইউ কিন্তু কম্পিউটারের ব্রেন। ওকে, থার্ড নাম্বার কি বলেছে? ওয়্যার ইজ দ্য নাম্বার 5 স্টোর? এই যে 5 তুমি লিখলা, এটা কিন্তু তোমার ব্রেইনে স্টোর হয়ে গেল। তাহলে এটা কোথায়? স্টোর ব্রেইনের মেমোরি ইউনিট বা কম্পিউটারের মেমোরি ইউনিট। Where do we see the result in 5? আমি 5 কি এরপরে কি করব? খাতায় লিখব, রাইট? তাহলে কি হচ্ছে? আউটপুট ইউনিট। আচ্ছা, the functions of the different parts of computer are not the same. আলাদা আলাদা, হ্যাঁ। First, data is entered into the computer through the input unit. Input unit-এর মাধ্যমে আমরা ডেটাকে প্রবেশ করাচ্ছি। Then the data is processed and stored in the memory unit. তারপরে ডাটাটা প্রসেস হচ্ছে এবং মেমোরি ইউনিটে স্টোর হচ্ছে through the processing unit. Finally, the result is provided through the output unit. In this way, the computer works using its different parts. এখন আমরা ইনপুট ইউনিট সম্পর্কে জানবো। The devices we use to enter data into a computer are called the input unit. Example এর কি কি আছে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোনস এন্ড ওয়েবক্যাম। কিবোর্ডে কি করি? ইউজ টু টাইপ অর রাইট এনিথিং। এই যে আমি তোমাদের নোটগুলো তৈরি করি, কি করি? কিবোর্ডে টাইপ করে আমি তৈরি করছি। মাউস ইউজ টু ক্লিক অন আইটেমস এন্ড টু স্ক্রল আপ অর ডাউন। মাউসের মাধ্যমে আমরা ক্লিক করছি এবং উপর নিচে নিতে পারছি যে কোনো কিছুকে। Scanner used to convert a document into a soft copy and send it to someone. আচ্ছা, তাহলে স্ক্যানার মাধ্যমে কি করছি? তোমার ইউজড, এটাকে আমরা একটা ডকুমেন্টকে সফট কপিতে নিয়ে মানুষকে পাঠাতে পারছি। মাইক্রোফোন ইউজড ফর ভয়েস ইনপুট। এই যে আমার মোবাইলে, আমার ল্যাপটপের মাইক্রোফোন যদি এখন বন্ধ থাকতো তাতে কি হতো? আমি কিন্তু তোমাদের কাছে আমার ভয়েসটা পৌঁছাতো না। ওয়েবক্যাম used to take pictures, record videos and talk to others through video call. আচ্ছা, processing unit. Processing unitটা কি? The full name of the processing unit is Central Processing Unit
আর সংক্ষেপে আমরা কি বলছি CPU. When we give various instructions while using the computer, CPU processes them and show the result on the display or monitor. Memory or storage unit. After processing, the unit helps store the information. Processing এর পরে তোমার সংরক্ষণ করে রাখছে। ইট ক্যান স্টোর ডেটা টেম্পোরারিলি অর পার্মানেন্টলি, মানে তোমার সাময়িকও স্টোর করতে পারে আবার পার্মানেন্টলিও স্টোর করতে পারে। জাস্ট we can store information in our brain and use it when needed. A computer stores information in its memory unit and uses it when required. আমাদের ব্রেইনে যেমন আমরা স্টোর রাখি এবং যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি, কম্পিউটারও কিন্তু সেরকম করতে পারছে। আচ্ছা, এটার দুইটা পার্ট আছে, কি র্যাম এন্ড রোম। র্যামটা কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হলো টেম্পোরারি মেমোরি। আর রোমটা কি, রোমটা হলো রিড অনলি মেমোরি, তার মানে এটা হলো পার্মানেন্ট মেমোরি ওয়্যার স্টোরড ডাটা ক্যান নট বি ডিলেটেড অর চেঞ্জ, যেটা ডিলেটও হয় না, চেঞ্জও করা যায় না। Output unit. The output unit includes devices through which we can see, read, or listen to the results obtained from data processing. Output unit হলো এমন একটা ডিভাইস যার মাধ্যমে আমরা ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দেখতে, পড়তে এবং শুনতে পারি। এক্সাম্পল কি কি, মনিটর, প্রজেক্টর, প্রিন্টার, স্পিকার, হেডফোন। প্রিন্টারের কাজ কি, used to print information or images on paper or documents. Speakers used for listening to sounds. এই যে আমার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, কিসের মাধ্যমে শুনতে পাচ্ছ, কম্পিউটারের স্পিকারের মাধ্যমে বা মোবাইলের স্পিকারের মাধ্যমে। মনিটর used to view information, pictures and videos. Headphones used to listen to sounds and speak when needed. আচ্ছা, এবার যাব আমরা এক্সারসাইজ। এখানে আমাদেরকে কিছু টিক মার্ক দিতে হবে, কিছু fill in the blanks, short questions and broad questions করতে হবে। Okay. Which device is used to deliver injections or vaccines to hospitals quickly? কোন যন্ত্রটা ব্যবহার করে হাসপাতালে ইনজেকশন বা ভ্যাকসিন দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেটা হলো ড্রোন। Why should we use artificial intelligence in agriculture? আমরা কেন ব্যবহার করব? To identify crop diseases and create accurate information. ফসলের রোগ এবং সঠিক তথ্য জানতে। Levan's father has gone to Saudi Arabia. Levan wants to see and to talk to him. Which medium should Levan use in this situation? তার মানে লিভানের বাবা সৌদি আরবে গিয়েছে, সে তার বাবাকে দেখতেও চায়, কথাও বলতে চায়। এখানে দুটো ইনফরমেশন আছে, দেখতেও চাচ্ছে, কথাও বলতে চাচ্ছে। এখন দেখো, টেলিফোনে কথা বলে সে কি দেখতে পাবে? পাবে না। ইমেলের মাধ্যমে সে কি দেখতে পাবে? পাবে না। ফ্যাক্সের মাধ্যমে দেখতে পাবে? পাবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে কি দেখতেও পারবে, কথাও বলতে পারবে। Biotechnology is used to create plants with special traits. A computer is an electronic device. At one time, the medium for broadcasting sports and entertainment was radio. A robot operator must receive proper training. Write the names of the technologies used in education. We live in the age of technology. The use of technology in education is also increasing day by day. The technologies used in the field of education are whiteboard, camera, computer, internet, multimedia, projector, robotics, smart board. How can AI be used safely? Artificial intelligence or AI is a technology through which computers or machines can think, learn, and perform various tasks like humans. Nowadays, AI is being used in various fields including agriculture, education, healthcare, and entertainment. Therefore, it is very important to use AI safely. The ways to use AI safely are: accurate and true information must be used in AI systems. Without permission, no personal information should be used in an AI system. AI users should receive proper training on how to use AI safely. আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু বড় করে লিখেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে সংক্ষিপ্ততে না এসে বড় প্রশ্নেও আসতে পারে, এজন্যই লিখেছি। তোমরা চাইলে ছোট করে লিখতে পারো। How does the evolution technology make our lifestyle easier? Technology plays an important role in various areas of life, including communication, education, healthcare, agriculture, and entertainment. The ways in which the development of technology has made our lives easier are given below. In communication, after the era of letter and telegraph, mobile phones, emails,
and social media have made it possible to communicate with people far away within moments. In education, computers, the internet, multimedia, and online classes have made it possible to receive education easily from home. In healthcare, X-ray, ultrasonogram, ECGs, and various modern machines have made the diagnosis and treatment of diseases easier and faster. In agriculture, the use of tractors, irrigation machines, drones, and modern agricultural machines has made it possible to produce more crops with less time and labor. In entertainment, besides radio and television, computers, mobile phones, and satellites allow us to enjoy various programs and sports from home. The development of technology has made our daily lives much easier and more comfortable. If images are not visible on the computer, how will you understand which part is not working? The output unit of a computer is a device through which we can see, read, and hear the results obtained from the processing data. If pictures cannot be seen on a computer, we can understand that the monitor is not working. A monitor is an output device. Through the monitor, we can view information, pictures, and videos on the computer. If there is a problem with the monitor, no picture can be seen even if the computer is turned on. Descriptive question. Describe the functions of the main part of computer. A computer is an electronic device that can solve various types of mathematical and logical problems very quickly and accurately. A computer has four main parts. They work together to make the computer function effectively. Input unit. Information or instructions are given to the computer through this unit. Examples of input unit devices are the keyboard, mouse, scanner, microphone, and webcam. Processing unit or CPU. It works as the brain of the computer. It analyzes and processes the information received from the input unit and displays the result on the display or monitor. Memory or storage unit. It stores information and data. The stored information can be used later when needed. RAM and ROM are parts of the memory unit. Output unit. The output unit of a computer is a device through which we can see, read, and hear the results obtained after processing data. Examples of output unit devices are the monitor, printer, speaker, and headphones. In this way, a computer completes its task through the combined function of these four units. What precautions should be taken while using virtual reality? Virtual reality is a science-based imagination that creates the sense of reality without being truly real. However, some precautions should be followed while using virtual reality so that it does not harm our body and mind. তাহলে কি precaution নিতে পারি? Know the instructions before use. Before using a virtual reality device, we should learn carefully about its proper use instructions and safety warnings. Avoid things that cause mental stress. We should avoid virtual reality content that causes mental stress or discomfort. If necessary, we should take a short break and use it again later. Take a break if motion sickness occurs. If symptoms of motion sickness such as headache or eye strain are felt, we should take a break for 30 to 60 minutes. Protect the eyes. Special contact lens or 3D glasses should be used to prevent excessive strain on the eyes. Do not use it continuously for a long time. Virtual reality should not be used continuously for a long time. The eye and body should be given rest at regular intervals. Virtual reality provides many benefits in education, healthcare, training, and entertainment. However, to enjoy its benefit, we should use virtual reality properly and take the necessary precautions. Write about the functions of the devices used in input unit. The devices used to enter information or instructions into a computer are called the input unit. Through various devices of the input unit, we can enter different types of information such as text, pictures, and sounds into a computer. The functions of the devices used in the input unit are given below. Keyboard. A keyboard is used to write or type something on a computer. It is used to enter different letters, numbers, and instructions. Mouse.
A mouse is used to click, scroll, select, and drag something on the computer screen. Scanner. A scanner is used to convert a document into a soft copy. The scanned information can also be sent to others when necessary. Microphone. A microphone is used to enter voice or sound into a computer. It is also used for talking online and recording voice. Webcam. A webcam is used to take picture, record videos, and talk to others through video calls. The different devices of the input unit may play an important role in entering information and instructions into a computer. With the help of these devices, we can easily give the computer instructions to perform various tasks. তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।